আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। কিন্তু ভালো নেই বাংলাদেশ। বাংলাদেশ ভালো নেই, এই কথাটা কেন বললাম? আমরা সোশ্যাল মিডিয়ায় যদি চোখ রাখি, আমরা দেখতে পাই যে চলন্ত মোটরসাইকেলের পেছন থেকে চাপাতি দিয়ে কোপানো হয়েছে। আমরা দেখতে পাই চলন্ত রিকশাকে থামিয়ে ধারালো অস্ত্র ধরে ছিনতাই করা হচ্ছে। আমরা দেখতে পাই নিউজ ফিডে ধর্ষণের খবর ভেসে আসতেছে। তো সর্বোপরি এই যে এখনও একটা পরিস্থিতি, বাংলাদেশের একটা যে বর্তমান পরিস্থিতি আমরা পরিলক্ষিত করতে পারছি, তাতে মনে হয়েছে যে আমার যে বাংলাদেশ ভালো নেই। বাংলাদেশ ভালো নেই এই দেশের জন্য। তো আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যিনি আছেন, তিনি একজন বিচক্ষণ মানুষ, ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি আন্তর্জাতিক মানের একজন নেতা। বিশ্ব দরবারে তার একটা ডিমান্ড আছে, তার একটা মূল্যায়ন আছে। তো তার কাছে বলা থাকবে যে এই যে দেশের একটা পরিস্থিতি চলমান আছে, এই পরিস্থিতিকে যদি আপনারা নিয়ন্ত্রণ করতে না পারেন, প্রশাসনকে যদি তার মানে যে কাজ, যে দায়িত্ব, সেই দায়িত্বটা যদি প্রশাসনকে পালনে যদি ব্যর্থ হয়, তাহলে হুমকিতে পড়বে আমাদের বাংলাদেশ, হুমকিতে পড়বে আমাদের দেশের উন্নয়ন। তো দেশের উন্নয়ন এবং মানুষের উন্নয়নে অবশ্যই মাননীয় প্রধান উপদেষ্টাকে তৎপর হতে হবে। যদি তৎপর হতে না পারেন, যদি দেশকে ভালোভাবে চালাতে না পারেন, তাহলে আমার মনে হয় যে সেই পদে থাকার আসলে কোনো দরকার থাকে না। তাহলে আপনারা স্বেচ্ছায় নির্বাচন দিয়ে সরে যান। কারণ মানুষের জানমালের হেফাজত যদি করতে না পারেন, মানুষের জানমালের নিরাপত্তা যদি দিতে না পারেন, তাহলে সরকারে থাকার কোনো দরকার আছে বলে মনে হয় না। সম্মানিত দেশবাসী, যেহেতু দেশে এখন সন্ত্রাসী ছিনতাইকারীদের তৎপরতা বেড়ে গেছে, আপনারা সতর্ক থাকবেন। অবশ্যই সাথে নগদ অর্থ বা অর্থপূর্ণের কিছু সম্পদ যদি থাকে, সাবধানতার সাথে চলাচল করবেন। কারণ সন্ত্রাসীদের উৎপাত বেড়ে গেছে, ছিনতাইকারীদের উৎপাত বেড়ে গেছে। তারা যেভাবে ছিনতাই করতেছে, অর্থের জন্য, সম্পদের জন্য, তারা মানুষকে মেরে ফেলতে দ্বিধাবোধ করতেছে না। আর আইনের যে নীরবতা, বাংলাদেশ সরকারের আইনের যে নীরবতা, এই নীরবতা যদি থাকে, তাহলে জনজীবন অবশ্যই হুমকির মধ্যে আছে। এই জন্য নিজেই আপনারা সবাই সচেতন হন। সচেতন হয়েই সচেতনতা বৃদ্ধি করে আপনারা পথ চলবেন। আর আপনারা যদি সচেতন না হন, তাহলে হুমকিতে পড়বে দেশের নিরাপত্তা, দেশের আইন শৃঙ্খলা।